মনে হচ্ছে বা সবাই আসলে বুঝতেই পারছে যে আপনাদের জান্নাতের টিকিট বিক্রির প্রসঙ্গেই তারেক রহমান সাহেব সম্ভবত কথাগুলো বলেছেন। আপনাদের টিকিট বিক্রি প্রজেক্ট কি চালু আছে না বন্ধ এখন? আসলে টিকিট কিনছেন কিনা আপনারা কেউ? আমরা তো বিক্রি করলে কাস্টমার হিসেবে আপনাদের তো কারো কেনার কথা, পেয়েছেন কিনা বা আপনার কাছে বিক্রি হয়েছে কিনা? যদি হয়তো তাহলে হয়তো বলতে পারতেন। আমি তো দেখতেছি এখন বিএনপির অনেকে টিকিট বিক্রি করতেছে, দানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এবং যদি দানের শীষে ভোট না দেয় তাহলে আল্লাহর লানত নেমে আসবে, এরকম ভিডিও তো ভাইরাল হচ্ছে। তো ওগুলো নিয়ে কিছু বললে তারেক রহমান আমাদের ভালো লাগতো। আর ওনারা যারা সেকুলার রাজনীতি করেন বা জাতীয়তাবাদী রাজনীতি করেন, ওনাদের বিশ্বাস এক ধরনের, আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমাদের বিশ্বাসটা আরেক ধরনের। আমরা মনে করি, আমি ওই দিনও একটা আলোচনায় বলছিলাম, আমরা মনে করি আমার এই রাজনীতিটা আমার ইবাদত, কারণ আমার ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আমি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়বো, সময় আসলে রোজা রাখবো আর হজ করবো, জাকাত করবো, এটা নট ইসলাম। ইট ইজ নট কমপ্লিট ইসলাম। কমপ্লিট ইসলাম মানে হচ্ছে যে আপনার এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, এখানে সংস্কৃতি আছে, এখানের একজন মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা নিয়ে হচ্ছে ইসলাম। আমি শুধুমাত্র সেকুলারিজম তো আমি বিশ্বাস করি না, আমি তো ধর্ম এটা কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে বিশ্বাস করি, দিন হিসেবে বিশ্বাস করি। দিন মানে হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার এখানে কোনো কিছু আমি আমার মতো করে করলে হবে না, আমাকে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মের স্বাতন্ত্র বা পার্থক্যটা এই জায়গায় যে ইসলাম আল্লাহর কোরআনের একটা আয়াত হচ্ছে, আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা আলা শাদ্দিল আযাব। তুমি যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও, তাহলে তোমার জন্য দুনিয়াতে লাঞ্ছনা, বঞ্চনা এবং পরকালে কঠিন আযাব। এখন আমি ইবাদত করলাম আকিমুস সালাত বলার কারণে, ওয়াতুজ যাকাত বলার কারণে জাকাতও দিলাম, কুতিবা আলাইকুম সিয়াম বলার কারণে রোজাও রাখলাম, কিন্তু আমি যখন আকিমুদ্দিন, দিন কায়েম করে এই কথা বললাম, আমি বললাম যে না, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমি যখন বলবো যে হালাল্লাহুল বাইয়্যা হারামার রিবা, তখন আমি সেখানে আমি ইসলামের অর্থনীতি আমি মানবো না, সেখানে আমি আমার মানমতা করবো। তো এটা তো দুইটা বিশ্বাসটাই ভিন্ন। তাহলে আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমরা মনে করি এটা আমার ইবাদত, আমার এই ইবাদত, আমার প্রত্যেকটা কাজে আমার সওয়াবের অংশ। এবং আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, কারণ হচ্ছে জান্নাত কে দিবার মালিক আল্লাহ। এখন কোথায় কে কি বলছে সেটাকে নিয়ে এসে পুরো দলের উপর আপনি ইয়ে দিচ্ছেন, যেটা আমি বললাম যে বিএনপির অনেক নেতা তো বলতেছেন তারা যে আপনাদের দলের খুব ছোট নেতা, তাও কিন্তু না। অবশ্যই আপনি দল বলেন, সিনিয়র কোন নেতা বলছে আপনি রেফারেন্স দেন, আমি তার নাম বলবো। বলেন। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে এই কথা বলতে শুনে গিয়েছে, জান্নাতের টিকিট দিলাম। কি কিসের? আপনার পুরো বাক্যটা না বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট দিলাম, এটা বলে না, আপনি চ্যালেঞ্জ করছে, আপনি বলেন। আচ্ছা, ওই ভিডিও হ্যাঁ আপনি শুনান, আমি ওই কথাটা বলছি।